হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর মুভিটা আসাতেই খুব পপুলার হয়ে গিয়েছে মিস্টেরিয়াস গল্পের জন্য। মুভিটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে না কোথা থেকে কে কি করছে এবং রহস্য কিভাবে বেরোচ্ছে। এই মুভিটা অনেকটা বেশি রহস্যজনক, তার সাথে সাথে সুন্দর গল্প। তোমাদের আশা করি ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলো মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি মালায়ালাম মুভি কিষ্কিন্ধা কান্দামকে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে, যেখানে আমরা জানতে পারি যে ইলেকশন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। যেই ঘরে বন্দুক রয়েছে সেই বন্দুকগুলোকে ইলেকশনের আগে পুলিশ স্টেশনে গিয়ে জমা করতে হবে, আর সেই জন্য সব লিস্ট বানানো হচ্ছে আর সবাইকে ডাকা হচ্ছে পুলিশ স্টেশনে, যাতে তারা তাদের বন্দুকগুলোকে জমা দিয়ে যায়। অনেকগুলো লোক আসে এবং তাদের বন্দুক জমা দিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই অজয়কে। অজয় নিজের একটা বন্ধু এবং অপর্ণা মানে তার হবু বউয়ের সাথে দাঁড়িয়েছিল রেজিস্ট্রি অফিসে। তারা দুজন এখন বিয়ে করতে গিয়েছিল, আর তখনই তাদের কাছে ফোন আসে, আর সেই ফোনটা ছিল পুলিশ স্টেশন থেকে। তখন পুলিশ অফিসারটি বলে যে আপু পুল্লাই আপনার বাবার কাছে একটি গান রয়েছে, সেটাকে ইলেকশনের আগে জমা করতে হবে, কিন্তু তিনি এখন কল ওঠাচ্ছেন না। তখন অজয় বলে হয়তো বাবা এখন ব্যস্ত আছে, আমি সন্ধ্যেবেলা এসে গানটাকে জমা করে দিয়ে যাব। আপাততর জন্য আমি ঘর থেকে অনেকটা দূরে আছি, তবে এক্ষুনি আমি আসতে পারবো না। তখন পুলিশ অফিসারটি বলে ঠিক আছে, তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও, তাহলে আমরা ওখান থেকে গিয়ে সন্ধ্যেবেলা গানটা নিয়ে চলে আসবো। তারপরে পুলিশ অফিসারটি অ্যাড্রেস লিখে নিয়ে ফোন কেটে দেয়। আর তারপর আমরা দেখতে পাই অজয়ের কাছে তার বন্ধু ছিল শিভা। তখন শিভা বলে তোমার বাবাকে জিজ্ঞাসা করো গানটা কোথায় আছে, কারণ ইলেকশন আসতে চলেছে, এটা একটা সেন্সিটিভ মুদ্রা। তারপরে অজয় নিজের বাবা আপুকে কল করে। তখন তার বাবা তাকে জানায় সে গানটা খোঁজার চেষ্টা করছে। সেখানে আমরা জানতে পারি গানটা অনেক দিন ধরেই তার কাছে ছিল না, কিন্তু তার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। তখন অজয় বলে যে বাবা ভালো করে একটু খোঁজো, কারণ পুলিশ স্টেশনে আজকে জমা করতে হবে। আর এই কথাটা শোনার পরে আপু মানে তার বাবা রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। আর এই সব কিছু কনভারসেশন শিবা শুনছিল। শিবা এটা শোনার পরে বলে তুই একটা কাজ কর, থানায় গিয়ে তোদের গানের মিসিং রিপোর্ট লিখিয়ে দে, কারণ গানটা যদি এখন খুঁজে না পাস কোনো কিছু হলে পুলিশ তোদেরকেই সন্দেহ করবে। তখন অজয় বলে বাবা কিভাবে বিহেভ করলো সেটা তো তুমি দেখলেই, উনি খুঁজছেন, যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু তার আগে এই কাজটা শেষ করে নি। তারপরে আমরা দেখতে পাই সে আর অপর্ণা বিয়ে করে নেয়। তারপরে অপর্ণাকে নিয়ে সে নিজের বাড়িতে যায়, কিন্তু সেই টাইম ডিউরেশনের মধ্যে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসারটি অ্যাড্রেস নিয়েছিল সে আপুর বাড়িতে চলে যায়। সে আপুর কাছে জিজ্ঞাসাবাদ করে এবং আপু তাকে সব সত্যি কথা বলে দেয়। বন্দুকটা হারিয়ে গেছে। এটা শোনার পরে পুলিশ অফিসাররা ঘরে খানা তল্লাশি করে এবং গান কোথাও পাওয়া যায় না। আর তার সাথে সাথে আমরা এটা জানতে পারি আপু একজন এক্স মিলিটারি অফিসার, আর তার সঙ্গে সঙ্গে তার ছেলে অজয় সে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে। তারপরে পুলিশ অজয়কে অনেক বকা দেয়। তখন পুলিশ বলে তোমার বাবা একজন এক্স মিলিটারি অফিসার আর তুমি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করো, বন্দুক সামলানোর দায়িত্ব তোমাদের তো খুব ভালো করে থাকার কথা, তার সত্ত্বেও বন্দুকটা কিভাবে হারিয়ে গেল? ইলেকশনের সময় যদি না আসতো তাহলে আমরা জানতেই পারতাম না যে গানটা হারিয়ে গিয়েছে, আর সেই গানটা দিয়ে যদি ক্রাইম হয়ে যেত তখন কি করতে? এইসব কিছু শোনার পরে আপুর অনেক রাগ হয় এবং সে বলে যে ঠিক আছে আমি মিসিং রিপোর্টটা লিখে নেব। পুলিশ অফিসার এই সব কিছু শোনার পরে মিসিং ডায়েরি তো লিখে নেয়। আর তারপরে অজয় একটু রিল্যাক্স হয়, আর অজয় ভাবে যে নতুন নতুন তাদের বিয়ে হয়েছে, অপর্ণাকেও তার টাইম দেওয়া উচিত। তখনই আপু আসে এবং বলে কালকে মানিয়ামকে ডাকো, আমি গাছের মধ্যে কিছু লোককে চড়াতে চাই, হয়তো বাদরে বন্দুকটা নিয়ে চলে গিয়েছে বা কোথাও লুকিয়ে রেখে দিয়েছে। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই অপর্ণা কফি খেতে খেতে বাগানে ঘুরছিল। আসলে তাদের বাড়িটা ফরেস্ট এরিয়া থেকে একদম কাছে ছিল, তাই সে এদিক ওদিক ঘুরে কফি খাচ্ছিল। কফি খেতে খেতে সে দেখে গাছের উপরে রেডিও রয়েছে এবং তার মনে কিউরিসিটি জাগা শুরু হয় যে গাছের উপর রেডিওটা গেল কিভাবে। আর সেই সময় সেখানে অজয় চলে আসে। তুমি জানো রামায়ণের সময় থেকে বানর সেনারা এখানে থাকে, কিন্তু এখন বানর সেনা তো নেই, তবে কিছু বাঁদররা রয়েছে যারা আশপাশের কিছু ঘর থেকে জিনিসপত্র নিয়ে গাছে উঠে যায়। আর তখন অপর্ণা বলে এটাও তো হতে পারে যে ওনারাই হয়তো তোমার বাবার গানটা চুরি করেছে।
তারপর সে গাড়ি নিয়ে বহু বছর আগে নকশা তারপরে আমরা রাতের বেলা দেখতে পাই অজয়ের বাবা এখনো অবধি বাড়ি ফেরেনি আর তার স্ত্রী চিন্তা করছে যে তার বাবা এত রাত অবধি কোথায় গিয়েছে। তখন অজয় বলে যে উনি ঠিক ফিরে আসবে, ওনার কাজ উনি নিজেই করে, কাজ শেষ হলে উনি বাড়ি ফিরে আসবে। তারপরে আমরা দেখতে পাই আপুকে। আপু নিজের গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল এবং তার ছেলেকে ফোন করে বলে যে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আমাকে নিতে আয়। এবং তার ছেলে যখনই যায় তার গাড়ি ঠিক হয়ে যায় এবং তার ছেলে তার বাবাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে আপু নিজের কাগজপত্র নিয়ে জঙ্গলের দিকে চলে যায় এবং সেগুলোকে জ্বালানো শুরু করে দেয়, কিন্তু এটাই ওপর থেকে দেখে নেয় অপর্ণা। আর তারপরের দিন সকালবেলা অপর্ণা অজয়ের কাছে এই কথাগুলো বলে। তখন অজয় বলে যে কোনো কিছু হবে হয়তো, আমাদের দেখে লাভ নেই, এই বলে সে এই ব্যাপারটাকে টোটালি ইগনোর করে দিতে চায়। তারপরে অপর্ণা ব্যাপারটা নিয়ে বলার পরে অজয় এবং তার বন্ধু দুজন মিলে যায় ফরেস্টের মধ্যে সেই জায়গাটাকে দেখার জন্য। আর তখন যখন তারা এই জায়গাটা দেখছিল তারা বুঝতে পারে বহুদিন ধরে এই জায়গার মধ্যে কিছু জিনিস জ্বালানো হচ্ছে, যার কারণে জায়গাটা পুরো কালো পড়ে গিয়েছিল। আর ওপর থেকে আপু মানে তার বাবা দেখতে পাচ্ছিল। তখনই অজয়ের বন্ধু তার বাবাকে জিজ্ঞাসা করে এই জায়গাটা আপনার কত দূর অবধি রয়েছে। তখন তার বাবা তাকে জানায় যে এই জায়গাটা আমার পুরোটাই, কিন্তু 2 বছর আগে আমি এখানের কিছু জায়গা বিক্রি করে দিয়েছি। এইসব কিছু হয়ে যাওয়ার পরে অজয়ের বন্ধু তাকে বলে যে তোমার বাবাকে বলো সুমনের থেকে একটু দূরে থাকতে, কারণ পুরো গ্রামের লোকের সন্দেহ কিন্তু সুমনের ওপর রয়েছে, ব্যাপারটা ঘুরে যেতে পারে, লোকে হয়তো এটাই ভাববে যে সুমনকে তোমার বাবা বন্দুকটা দিয়েছে এবং সুমন সেটাকে পাচার করে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই শিবা সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশন থেকে একটা মেইল এসেছিল যেটা কিনা একটা বাচ্চার মিসিং কেসের কথা ছিল, আর সেই বাচ্চাটার অনেক কিছুই মিলতো চিট্টুর সাথে। আর এই খবরটা পাওয়ার পরে শিবা তাড়াতাড়ি করে অজয়কে এই খবরটা সেন্ড করে দেয়। অজয় আর অপর্ণা দুজন মিলেই বেরিয়ে যায় এই খবরটার উদ্দেশ্যে। তারা এখন কর্ণাটকের জন্য বেরিয়ে পড়েছিল। অন্যদিকে আমরা আপ্পুকে দেখতে পাই যে কিনা নিজের নাতির মিসিং হয়ে যাওয়ার প্রতিটা নিউজ রিপোর্টের কাটিং রেখে দিয়েছিল। আর এদিকে কর্ণাটকের ডিপার্টমেন্টের পুলিশ স্টেশনে যখন অজয় যায় আর মর্গে গিয়ে যখন সে বডিটা দেখে সে কাঁদতে থাকে। আসলে এটা তার ছেলের বডি ছিল না। এই সব কিছুর মধ্যে আপ্পু নিজের বাড়িতে ছিল এবং সেখানে একটি মেয়ে আসে সার্ভে করার জন্য। সে তাকে জিজ্ঞাসাবাদ করে বাড়িতে ঠিক কে কে থাকে। তখনই আপ্পু একটা পেপার সেই মেয়েটির হাতে দিয়ে দেয়, বলে যে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এই বলে সে কিছুই বলতে পারে না। যখন মেয়েটি তাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে আপ্পু সেটা ভুলে গিয়েছিল যে অজয় তার ছেলে। সেখান থেকে আমরা জানতে পারি আপ্পুর মেমোরি লসের প্রবলেম রয়েছে। সে নার্ভাস হলে সবকিছু ভুলে যায় এবং সে কিছু মনে করতে পারে না। তারপর আমরা দেখতে পাই অজয় এবং তার স্ত্রী কর্ণাটক থেকে ফেরত চলে আসে, কিন্তু এদিকে অজয়ের স্ত্রী অপর্ণা সেই ব্যাপারটাকে ভুলতেই পারছিল না যে তার বাবা অত রাতের বেলা জঙ্গলে গিয়ে কি করছিল, ঠিক কী জিনিসটা পোড়াচ্ছিল সে। তারপরে সে নিজের বাবার ঘরে যায় এবং সব কিছু চেক করা শুরু করে,
কিন্তু সে যে তার বাবার ঘরে গিয়েছিল এটা তার বাবা জানতে পেরে যায়। আর তারপরে তার বাবা অজয়কে গিয়ে বলে যে আমার ঘরে তোমাদের কাউকে আসতে বারণ করেছিলাম না, তাহলে কেন আমার ঘরে এসেছো? আমার ঘরের লকটাও খারাপ হয়ে গিয়েছে, সেটাকে সারানোর ব্যবস্থা করো। আর এই সব কিছু শোনার পরে অজয় বুঝতে পেরে যায় সে তো যায়নি, তাহলে গিয়েছিল কে? অপর্ণা। এবং তাকে অজয় বলে যে তুমি কেন গিয়েছিলে বাবার ঘরে? বাবা পছন্দ করে না। আর তারপর অপর্ণা বলে যে সেই দিনের রাতের ব্যাপারটা আমি ভুলতে পারছিলাম না, যার জন্যই কিছু খোঁজার জন্য আমি গিয়েছিলাম। তখন অপর্ণা বলে রাতের বেলা জঙ্গলে গিয়ে কিছু জ্বালাচ্ছিল যখন, তোমার সাসপিশিয়াস লাগেনি? এর সাথে সাথে অপর্ণা আপুর রুম থেকে কিছু ট্যাবলেট এনেছিল, সেই ব্যাপারে সে অজয়কে জিজ্ঞাসা করে। তখন অজয় তাকে জানায় যে আমার বাবার ভুলে যাওয়ার প্রবলেম রয়েছে। তার এই ব্যাপারটা নিয়ে আমরা কিছু বছর আগেই জানতে পেরেছি, যখন আমার ছেলে বেঁচে ছিল তখন আমি জানতে পারি এই ব্যাপারটা। তারপরে আমি ওনাকে ডাক্তার দেখানোর জন্য অনেক বলেছি, কিন্তু উনি কোনোদিনই ডাক্তারের কাছে যেতে চাননি। তার সাথে সাথে সে এটাও বলে মা মরে যাওয়ার পর থেকে বাবার এই প্রবলেমটা হওয়া শুরু হয়। তার সাথে সাথে অজয় এটাও বলে যে আমার বাবাকে রিটায়ার করা হয়নি, মানে উনি একজন সার্ভিসম্যান ছিলেন না, ওনাকে কোর্ট মার্শাল করা হয়েছিল কারণ উনি নিজের গানটা হারিয়ে ফেলেছিলেন আর সেটাকে একটা ওয়াশিং মেশিনের ভেতরে পাওয়া গিয়েছিল। আর এই সব কিছু শোনার পরে অপর্ণার মনে আরও বেশি করে সন্দেহ জাগতে শুরু হলো। তখন সে বলে যখন তোমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো তখন তুমি ডাক্তার দেখানোর জন্য চাচ্চুকে তোমার বাবার কাছে রেখে দিয়ে চলে যেতে। আর এর আগেও দুবার চাচ্চু মিসিং হয়ে গিয়েছিল, তৃতীয়বারের বেলায় চাচ্চুকে আর খুঁজে পাওয়া যায়নি। আর শেষবারের মতন তুমি আপুর কাছে চাচ্চুকে ছেড়ে দিয়ে গিয়েছিলে। হতে পারে যে ও মিসিং হয়ে যাওয়ার পেছনে আপু কিছু জানতে পারে আর সে এই ব্যাপারগুলো ভুলে গিয়েছে। এই সব কিছু শোনার পরে অজয় অনেক ডিস্টার্ব হয়ে যায়। আর কিছুদিন পরে একটা নিউজ আসে জঙ্গলের মধ্যে একজনের কঙ্কাল পাওয়া গিয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট সেখানে আসে এবং যাচাই করে বলে যে এটা একটা জন্তুর কঙ্কাল, আসলে এটা একটা বাদরের কঙ্কাল ছিল। আর ওই এরিয়াটা তাদের বাড়ি থেকে অনেকটা কাছে ছিল, যার জন্য অজয় এবং তার স্ত্রী দেখতে গিয়েছিল। তখন শিবা বলে যে তোমরা এখন বাড়ি যাও, আমি রাতে গিয়ে তোমাদেরকে সব খুলে বলছি। রাতে শিবা বাড়িতে আসে এবং অজয়ের সাথে কথা বলে। তখন সে বলে যে আমি ভেতর থেকে জানতে পেরেছি ওই বাদরটার গুলি লেগেছিল, আর সারপ্রাইজিংলি আজ থেকে 2 বছর আগেই তোমার বাবা ওই জায়গাটাকে বিক্রি করেছিল। ওর আগে এই জমিটা কিন্তু তোমাদেরই ছিল। তারপরে আবারও আমরা সেই সিন দেখতে পাই যেখানে আমরা দেখি তার বাবা পেপার কাটিং নিয়ে সব কালেক্ট করছে। আর পুলিশ স্টেশনেও কথাবার্তা হচ্ছিল এই কেসটার ব্যাপার নিয়ে। ওরা কথা বলছিল ওই বাদরটার বডি থেকে যে গুলিটা পাওয়া গিয়েছে সেটা 3.5 এর গুলি ছিল। আর আমার মনে হয় আপ্পু স্যারের বন্দুকেরই গুলিটা, যেটা আপাতত মিসিং রয়েছে। এর আগে তার নিজেরই নাতি 3 বছর আগে মিসিং হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই অজয় একদিন নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছিল। তখন সে দেখতে পায় ফরেস্ট এরিয়াতে তার বাবা আবারও সুমনের সাথে কথা বলছিল। আর অজয় যখন ওই লোকটার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে তখন তার বাবা বলে আমি তো ওর সাথে দেখা করিনি। তারপরের দিন সকালবেলা আমরা দেখতে পাই আপ্পুর সাথে দেখা করার জন্য একটি লোক আসে। সেই লোকটি বলে তার সাথেই আপ্পু ফোর্সে ছিল এবং তারা দুজন একসাথে কাজ করেছে। এইসব কথা শোনার পরে আপ্পু নিজের ডায়েরি খোলে এবং ডায়েরি খুলে সেই লোকটার নাম দিয়ে সেই পেজটা খুঁজে পেয়ে যায়। সেখানে লেখা ছিল এই লোকটি কোনো আর্মির লোক নয়, ইনি যা বলবে কোনো কিছু বিশ্বাস করবে না। সে নিজের ডায়েরিতে প্রতিটা লোকের ব্যাপারে এরকম ডিসক্রিপশন লিখে রাখ। আর এই সব কিছুর পরে তাদের মধ্যে তর্কাতর্কি লেগে যায় আর তারপরেই হাতাহাতি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তার ছেলে যখন আসে সবকিছু থামিয়ে দেয় আর তার কিছুক্ষণের মধ্যেই আপু এই সব ব্যাপারটা ভুলে যায়। তারপরে আমরা পুলিশ স্টেশনের সিন দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই দুটো ফটোগ্রাফার এসেছিল। তারা বহুদিন আগে জঙ্গলে গিয়ে ফটোশুট করেছিল। যখন এই বাদরের কেসটা বাইরে আসে তখন সেই ফটোটা তারা পুলিশ অফিসারদের সাথে শেয়ার করে, যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে বাদরটার কাছে একটা বন্দুক ছিল। আর তখন কনস্টেবল বুঝতে পেরে যায় যে এটা তো আপ্পু স্যারের বন্দুক। আর আপ্পুকে পুলিশ স্টেশনে দেখে কনফার্মেশন নেওয়া হয় আর আপ্পুও সেটাকে কনফার্ম করে। আর তখন জানা যায় এটা আসলেই আপ্পুর গানই ছিল। তখন পুলিশওয়ালারা ডিসাইড করে এই কথাটা চেপে দেবে, বাইরে নিয়ে যাবে না, কারণ তখন বাইরের লোকেরা প্যানিক করা শুরু করে দেবে। তারপর আমরা দেখতে পাই আপ্পু আবারও নিজের বাড়িতে আসে এবং কিছু কাটিং নিয়ে সেগুলো আবারও জঙ্গলে জ্বালানোর জন্য চলে যায়। কিন্তু এইবার অপর্ণা তার পেছনে পেছনে গিয়েছিল। যখনই আপ্পু সেগুলোকে জ্বালিয়ে সেখান থেকে কিছুটা দূর চলে গিয়েছে অপর্ণা সেগুলোকে নিভিয়ে দেখার চেষ্টা করছিল। সেই সময় আপ্পু আবারও ফিরে চলে আসে এবং অপর্ণার সাথে আপুর অনেকটা হাতাহাতি হয়ে যায়, মানে দুজনেই দুজনকে আটকানোর চেষ্টা করছিল।
সেই সময় সেখানে অজয় এসে উপস্থিত হয় এবং বলে যে তোমাদের দুজনের যা প্রবলেম আছে ঘরের ভেতরে গিয়ে মেটাও, এইভাবে বাইরে এইরকমভাবে সিন ক্রিয়েট করো না। আর তখনই আপু চলে যাওয়ার পরে অজয়কে অপর্ণা বলছিল যে তোমার বাবা হয়তো অনেক বড় কিছু প্ল্যান করছে। তারপরে এরা দুজন সুমনের সাথে গিয়ে দেখা করে এবং জিজ্ঞাসা করে যে আমার বাবা তোমার সাথে কেন দেখা করতে আসে। তখন সুমন তাকে ফ্ল্যাশব্যাকের কিছু কথা বলে। তখন সে বলে একদিন আমি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তোমার বাবাকে দেখি যে তোমার ছোট বাচ্চা চিচ্চুকে মারছিল। তখন আমি ওনার কাছে যাই এবং জিজ্ঞাসা করি যে কি হয়েছে। আর তখন আমি দেখতে পাই একটা বাদরের লাশ পাশে পড়েছিল আর সেই বাদরটার গায়ে গুলি লাগা ছিল। আর তখন তোমার বাবার কাছ থেকে আমি জানতে পারি যে তোমার বাচ্চা তোমার বাবার গানটাকে নিয়ে সেফটি আনলকটা কোনোভাবে করে দিয়েছিল আর সেখান থেকে গুলি চালাবার কারণে সেই বাদরটা মারা গিয়েছে। আর যখন আমি তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করি তাকে, তখন সে বলে যে তোমাদের ব্যাপারে সে কিছু জানে না। আর তখন অজয় জানতে পারে অজয় এবং তার এক্স ওয়াইফ ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়েছিল। আর সিচুয়েশনটাকে সামলানোর জন্য আমিও কাউকে কিছু বলিনি, বাদরটাকে আমরা চুপচাপ ওখানেই কবর দিয়ে দিয়েছিলাম। আর ওই দিনের পর থেকে তিনিও এই ব্যাপারটা পুরোপুরি ভুলে গিয়েছিল। কিন্তু তার কিছু বছর পরে সে আমার কাছে এসে বলে যে আমার গানটা মিসিং হয়ে গিয়েছে এবং সে আমার কাছে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন আমি তাকে সেই গল্পটা বলি। সে প্রতিবার আমার কাছ থেকে গল্প জেনে যায় আর তারপরে আবারও ভুলে যায় এবং আবারও সে আসে আমার কাছ থেকে সেই গল্প জানতে। সে যতবার আসে ততবারই তাকে আমি সত্যিটাই বলি। আর অন্যদিকে আমরা দেখতে পাই আপুকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিভাবে সেই বাদরটার গুলিটা লাগলো, কিভাবে তার নাতি নিখোঁজ হয়ে গেল। অন্যদিকে অপর্ণা আপুর রুমে গিয়ে খোঁজবাজ করা শুরু করে দেয়। সে খুঁজতে খুঁজতে অনেক কিছুই পায় এবং তারপরে আমরা দেখতে পাই সে এই কথাগুলো অজয়কে বলতে চায়। কিন্তু তার আগে সে আরও একটা জিনিস খুঁজে পায়। সেই বন্দুকটা সে সেখানেই খুঁজে পায় এবং দেখতে পায় যে সেখানের মধ্যে 4টে গুলি রয়েছে, কিন্তু একটা বন্দুকে 6টা গুলি থাকার কথা, বাকি 2টো গুলি কোথায় গেল। তখনই আমরা দেখতে পাই অজয় তাড়াহুড়ো করে পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশের কাছে এই ব্যাপারগুলো সব খুলে বলে যে তার বাবার ভুলে যাওয়ার প্রবলেম রয়েছে এবং সঙ্গে ডাক্তারটাকেও নিয়ে যায়। সেই ডাক্তারটা আর কেউ নয়, সেই ব্যক্তিটি যার সাথে তার বাবার ঝামেলা হয়েছিল বাড়িতে আসার কারণে। এবং এনাকে নিয়ে যাওয়ার পরে ইনিও কনফিউজ করে যে হ্যাঁ উনি আমার পেশেন্ট এবং উনি সব কিছু ভুলে যান, যার কারণে ওনার এত প্রবলেম হয়। উনি নার্ভাস হয়ে গেলে বাথরুমও করে দেয়। আর ইতিমধ্যে এই ঘটনাটা ঘটেও ছিল পুলিশ স্টেশনে, কারণ ওনাকে লকআপে রাখার সময় উনি নার্ভাস হয়ে গিয়ে লকআপের মধ্যেই বাথরুম করে দিয়েছিলেন। আর এই সব কিছুর পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু এদিকে হায়ার অথরিটির পুলিশ অফিসাররা তাদের মধ্যে ডিসকাস করছিল যে এই লোকটার কাছে এতদিন ধরে বন্দুকের লাইসেন্স কিভাবে ছিল। একটা সাইকোপ্যাথের কাছে এতদিন ধরে লাইসেন্স থাকলে যদি এই খবরটা ওপর মহলে চলে যায় তাহলে আমাদের সবার চাকরি চলে যেতে পারে। তারপরে আপু যখন নিজের বাড়ি চলে যায় সে বুঝতে পারে তার রুমে আবারও কেউ এসেছিল। সে অনেক চিল্লামিল্লি করে, কিন্তু এই সময় দুজনের মধ্যে কেউই কিছু উত্তর দেয় না। তারপরে অপর্ণা ডাক্তারের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে পুরো ম্যাটারটা কি। তখন ডাক্তার বলে তিনি পুরনো জিনিস ভোলার জন্য সব কিছু জ্বালিয়ে দেন, যেমন কি পেপার কাটিং, হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে নোট থেকে শুরু করে সব কিছু তিনি জ্বালিয়ে দেন। এইসব কিছু বলার পরে অমৃত মানে সেই ডাক্তারটি সেখান থেকে চলে যায়। আর রাতের বেলা অজয়ের কাছে অপর্ণা জিজ্ঞাসা করে তোমার বাবা কি লোকাচ্ছে। সেই বন্দুকের মধ্যে টোটাল 6টা গুলি ছিল, কিন্তু সেই গুলিগুলোর মধ্যে থেকে সেই 4টে গুলি এখন রয়ে গিয়েছে, বাকি 2টো গুলি কোথায় গেল। একটা নয় বাদরের লেগেছে, আর আরেকটা কোথায় গেছে। অজয় তখন আবারও বলে তুমি বাবার রুমে কেন গিয়েছিলে, উনি পছন্দ করেন না, আর এই সব কিছু নিয়ে তুমি কেন এত মাথা ঘামাচ্ছ। অপর্ণা তখন একটা গান বার করে। এই গানটা বার করে সে অজয়ের কাছে জিজ্ঞাসা করে এই গানটা চেনো তুমি। আর এই গানটা দেখে অজয় শকড হয়ে যায়, কারণ এই গানটা তার বাবারই গান ছিল যেটা এতদিন ধরে মিসিং ছিল। তখন অপর্ণা বলে যে এই গানটা তোমার বাবার যখন রুমে গিয়ে আমি সব কিছু দেখছিলাম তখন এই গানটা আমি সেখানে খুঁজে পাই। অপর্ণা তখন আরও বলে পুলিশরা যেই ফটোগুলো পেয়েছিল সেখানে যে বন্দুকটা ছিল সেটা আসলে নকল বন্দুক। এর সাথে সাথে তোমার বাবা সব কিছুই জানতো, কিন্তু তোমার বাবা জানার সত্ত্বেও গানটা পুলিশওয়ালাদের হাতে হ্যান্ডওভার কেন করলো না। কিছু না কিছু তুমি আর তোমার বাবা আমার কাছে লুকাচ্ছ,
তারপরে অজয় নিজের মুখ খোলে। সে অপর্ণাকে কিছু বলা শুরু করে। অজয় বলে, তোমাকে আমি বলেছিলাম না যে চাচ্চু লাস্ট টাইম নিজের দাদুর সাথে ছিল? যখন আমরা ঘরে এসেছিলাম তখন চাচ্চু মিসিং ছিল। এই সব কিছুর সাথে সব ব্লেমটাই চলে যায় আমার বাবার উপরে। কিন্তু আমি আমার বাবাকে কোনো ব্লেম দিইনি, কিন্তু সে নিজেকে দোষী মনে করে, যার জন্যই সে বারবার এই কেসটার ইনভেস্টিগেশন করে। আর যখনই সে জানতে পারে এইগুলোর মধ্যে কে রয়েছে, তখনই সে সেই পেপারগুলোকে জ্বালিয়ে দেয়। এই জিনিসটা লুপের মতন বারবার হতে থাকে। প্রতিবার সে তদন্ত করে এবং জানার পরে সেগুলোকে আবার জ্বালিয়ে দেয়। আর এই সব কিছু শোনার পরে অপর্ণা ডিরেক্টলি বলে, তুমি যে কথাগুলো আমাকে বলছো আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আর তুমি যে আমাকে বলছো তুমি এই ব্যাপারে কিছু জানো না, এই কথাটা টোটালি মিথ্যে কথা। আমি সব জানি যে তুমি কিছু না কিছু তো আমার থেকে লুকাচ্ছ। এরপরে অজয় আর চেপে থাকতে পারে না, তাকে সব সত্যি কথা অপর্ণাকে বলতেই হয়। অজয় তখন বলা শুরু করে। অজয় বলে, যখন আমি আমার এক্স ওয়াইফকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে ফিরি, তারপর আমি বাজারে যাই। আমি যখন বাজার থেকে ফিরি তখন বাড়িতে ঢোকার পরে আমি একেবারে হতভম্ব হয়ে যাই। সে দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। আমি দেখতে পাই প্রবীণা পাগলের মতন সেখানে বসেছিল, আর তার সামনে আমি চাচ্চুর বডিটা দেখতে পাই, যার বডি থেকে রক্ত বার হচ্ছিল, আর আমার বাবার বন্দুকটা সাইডেই পড়েছিল। তখন আমাকে আমার এক্স ওয়াইফ বলে যে বাবার বন্দুক নিয়ে খেলতে খেলতে সে নিজেকে মেরে দিয়েছে। এটা দেখার পরে প্রবীণা ট্রমাটাইজ হয়ে গেছিল, তাই আমি তাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করাই। এবং বাড়িতে যখন আমি ফিরি তখন আমি দেখি যে চাচ্চুর লাশটা সেখানে ছিল না, আর আমার বাবা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন আমি তার কাছে গিয়ে বসি, আর যখন আমি তাকে দেখি যেন মনে হচ্ছিল কিছুই হয়নি। আর তখনই আমি বুঝতে পারি সে সব কিছু ভুলে যায়। সে এমনভাবে বিহেভ করছিল যেন কিছু এমন অস্বাভাবিক হয়ইনি। তারপর থেকে আমি আর তাকে কোনো কিছু মনে করাবার চেষ্টা করিনি। আমি জানতাম আমার বাবাই সব কিছু এভিডেন্স মিটিয়ে দিয়েছিল, আর এখন আমার বাবাই সব কিছু ভুলে গিয়েছে, কারণ সে এই সব কিছু দেখে নার্ভাস হয়ে গিয়েছিল। আর নিজেদের পরিবারকে বাঁচানোর জন্যই সে এই কাজটা করেছিল। চাচ্চুর বডিটাকে সে লুকিয়ে দিয়েছিল, আর সব এভিডেন্সকে সে গায়েব করে দিয়েছিল। আর এত বছর ধরে সে নিজেকেই দোষী মনে করে, প্রতিবার নিজেই ক্রাইমটাকে সলভ করে, যেহেতু তার মধ্যে সেই অ্যাবিলিটিটা রয়েছে, কারণ সে আগে আর্মি অফিসার ছিল। ক্রাইমটাকে সলভ করার পরে যখন সে জানতে পারে যে আমাদের ফ্যামিলির মধ্যেই প্রবলেম রয়েছে, তখনই সেই সব প্রমাণগুলোকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। আর এই ব্যাপারগুলো বারবার চলে যাচ্ছে, আর এরমভাবেই এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না। দেখা করছি আরও একটি নতুন মুভি আপডেট নিয়ে।